আদৌ কি ম্যাগনেট ফিশিং করে কিছু পাওয়া যায়? আমরা দেখেছি ইউএসএ থেকে অনেকে অনেক কিছু পেয়েছে, যেমন ধরেন কেউ আইফোন পেয়েছে, কেউ বন্দুক, কেউ অথবা আবার হাতের ঘড়ি, আবার কেউ বড় বড় বোমা পেয়েছে। আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি আমি কি পাবো এই নদীতে এই ম্যাগনেট ফিশিং করে, এমন কোনো কিছু যা কিনা আমাকে জীবিকা নির্বাহের জন্য সাহায্য করবে, নাকি আমি রিজেক্ট হয়ে যাবো। এই বিষয়টা আজকের আমি এই ভিডিওতে দেখাতে চলেছি। ম্যাগনেট ফিশিং করা যাক, আর দেখা যাক আমি ম্যাগনেট ফিশিং করে ধনী হয়ে যেতে পারি কিনা। তো চলেন দেখা যাক আমরা ম্যাগনেট ফিশিং করে কি পাই। বিগত ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে ম্যাগনেট ফিশিং করে কি কি পাওয়া যায়, আর আমরা এটাও দেখাইছি যে কি পাইছি অথবা কি পাইনি। এজন্য চলে এসেছে আজকে আমি জাহাজের ভিতর থেকে একদম মাঝখানে নিক্ষেপ করার ট্রাই করবো। আমরা দেখা যাক এর ভিতরে যে কি কি পেতে পারি। আমরা একদম জাহাজ দিয়ে ভিতরে যাওয়ার ট্রাই করবো। তো ওইবার তো জাহাজ আরো একটা আছে মেহরাব। আমার হাতে আছে ম্যাগনেট, হাতে আবার বেঁধে নেবো যাতে আমার হাত থেকে ছুটে না যায়। অনেক জব্দ করে বাঁধার ট্রাই করেছি। তো ভাইয়াটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে বেঁধে দিয়ে গেছিল। এখন দেখার বিষয় হচ্ছে এই ম্যাগনেটটা আমি যখন নদীতে নিক্ষেপ করব, দেখার বিষয় হচ্ছে আমি কি পর্যাপ্ত পরিমাণ মালামাল এখান থেকে উঠাতে পারি, নাকি বিগত ভিডিওর মতো আমি এখান থেকে রিজেকশন হয়ে যাই। তো চলেন দেখাই। এটা হচ্ছে ম্যাগনেট, আর আমার পুরো রেডি করা আছে, এখন শুধু চালিয়ে দেওয়া। রেডি, 1 2 3। দোয়া করেন আর অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমি বিগত ভিডিওগুলোতে কিন্তু একদমই দুইটা লোয়া ছাড়া আর কিছু উঠাতে পারিনি। দেখা যাক আমাদের ভাগ্যই কি আছে। ভাই গেল। এভাবে কিন্তু আমি অনেকবারই ট্রাই করেছি। তো আমরা যখন প্রথমবার মারছি তখন আসলে আমাদের কিছু আসেনি। এখন দেখা যাক। আর এইখানে যেহেতু স্পেসিফিক ভাবে এমন কোনো কিছু যে এখান থেকে আশা করা যায়, আমার কাছে মনে হয় এটা বোকামি হবে। তো তারপরও যেহেতু আপনাদের দেখানোর বিষয় যে নদীতে কিছু পাওয়া যায় কি না, এই জিনিসটাই দেখানোর জন্য আমার এই উদ্দেশ্য করে নিক্ষেপ করা। তো চলেন আবারও ট্রাই করি। আপনাদের কাছে এই ম্যাগনেট ফিশিং করা অনেক সহজ মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা তখন অনেক কঠিন মনে হয়েছিল। দুইবার মেরে দিয়েও আমি ব্যর্থ। তো আমি আবারও মারবো, তৃতীয়বার। কেননা অধ্যাবসায় নামে একটা কথা আছে যে তুমি যখন প্রথমবার হেরে যাবা, দ্বিতীয়বার আবারও ট্রাই করবা। আর এটা প্রমাণ দিয়ে যায় যদি আমরা যদি ইতিহাসের পাতা করছি, তাহলে টম ক্রুজ অথবা ম্যাকগাইভার এরা কিন্তু অনেকেই সংজ্ঞা দিয়ে গেছে যে এভাবে হাল ছেড়ে দেওয়া উচিত না। তো আমরা ট্রাই করব এবং ট্রাই করব। বারবার ট্রাই করলে আমাদের ভাগ্যে কিছু থাকলেও থাকতে পারে। তো চলেন ট্রাই করি। আমি ছোটবেলা থেকে শিখেছি হেরে যাওয়া মানে ঠকে যাওয়া নয়, হেরে যাওয়া মানে পড়ে যাওয়া নয়। যতবার পড়ে যাব ঠিক ততবারই উঠে দাঁড়াবো। এজন্য অধ্যাবসায় অনুযায়ী আমি কাজ করে চলেছি। তো আমরা ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করলাম এবং আরেকটা জায়গায় এই ম্যাগনেটটা ছুড়বো, কারণ ওইখান থেকে 2-3 বার ছোড়ার পরও আমরা কিছু পাইনি। তো চলেন লেটস ট্রাই। এদিন আমি চেষ্টার কোনো কমতি রাখিনি। আমার অনেক কষ্ট হয়েছিল এই ম্যাগনেট ফিশিং করার জন্য, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, আমার কপালে আসলে এদিন কিছুই ছিল না। এজন্য আমি ম্যাগনেট ফিশিং করে কিছুই বাঁধাতে পারিনি। আমি এইখান থেকে যখন ব্যর্থ হয়ে যাচ্ছি, তো এক জায়গায় তো আর বারবার নিক্ষেপ করা ঠিক হবে না। তো আমরা এখান থেকে তার লোকেশনটা চেঞ্জ করব। তো চলেন বিগত যে ময়লা আবর্জনা সেখান থেকে এসে পড়ে দেখা যাক সেইখানে ফেলেও কি আমরা স্বর্ণ খুঁজে পাই কিনা। তো চলেন লেটস ট্রাই। তো চলেন আমরা আবারও ট্রাই করি। মানুষের শেষ চেষ্টা বলে একটা কথা থাকে, আমি সেটাও চেষ্টা করে দেখেছি, কিন্তু আসলে এদিন আমার কপালে কিছু ছিল না। যেহেতু প্রফেশনাল ভাবে ভিডিও তৈরি করার জন্য ট্রাই করেছি, আপনারা দেখতে পারলেন যে আমি অনেক নদীর গভীরে এসেও ট্রাই করেছি যে আদৌ কি আমরা এখান থেকে কিছু পেতে পারি কিনা। আসলে এই ম্যাগনেট ফিশিং করতে গেলে আপনার হয়তোবা বুড়িগঙ্গা অথবা ঢাকার মিরপুর, মতিঝিল এমন কোনো একটা নদীতে যেতে হবে, কারণ সেইখানে অনাকাঙ্ক্ষিতভাবে তার হাত থেকে কোনো কিছু পড়লেও পড়তে পারে। কিন্তু আপনারা যদি অনেক ভাবেন যে ম্যাগনেট ফিশিং করে জীবিকা নির্বাহ করা সম্ভব কিনা, আমার কাছে মনে হয় যে না। কেননা এটা আপনার কপালে অনেক সময় অনেক কিছু থাকতেও পারে, অনেক সময় অনেক কিছু নাও থাকতে পারে হয়ে যাবে। আর এটা দিয়ে কি জীবিকা নির্বাহ সম্ভব? অবশ্যই না গাইজ, কেননা বারবার করে আমরা এই ম্যাগনেট ফিশিং করার ট্রাই করেছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো চ্যালেঞ্জ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর অন্য জীবিকা বেছে নেবেন অবশ্যই। চিল গাইজ।